আপনি যেমন ভালো থাকবেন, আপনার ফোনটিও তেমনই ভালো থাকবে যদি আপনি Google Chrome-এর এই ২ টি সেটিংসটি অফ করে দেন। দেখুন, আপনারা প্রতিনিয়ত আপনাদের মোবাইল দিয়ে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করেন এবং বিভিন্ন সবকিছুই করেন আপনাদের মোবাইল ব্যবহার করার মাধ্যমে। এক্ষেত্রে আপনার মোবাইল যদি জানিয়ে দেয় কোনো সমস্যার কথা, তাহলে কেমন হয় বলুন তো? নিশ্চয়ই ভালো হবে। যদি আপনার মোবাইলে নিজেই সেটা বলে যে আপনার মোবাইলে কোনো সমস্যা হচ্ছে। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের Google Chrome-এর এমন ২ টি সেটিংস আপনাদের দেখাতে চলেছি, যে সেটিংসগুলো আপনারা যদি বন্ধ করে রাখেন, তাহলে আপনিও যেমন নিরাপদে থাকবেন, আপনার ফোনটিও নিরাপদে থাকবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো সেজন্য এখান থেকে আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনাদের Google Chrome ব্রাউজারটি ওপেন করে নেবেন। এখন এখান থেকে Google Chrome ব্রাউজার ওপেন করে নিলে এখানে উপরে এখান থেকে আপনারা 3 ডট অপশন দেখতে পাবেন। আপনি এই 3 ডট পয়েন্টের উপর ক্লিক করুন। 3 ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে আপনারা সেটিংস অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে সেটিংস অপশনের উপর ক্লিক করুন। সেটিংস অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসুন। এখানে আসলে এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন। এখন এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনের উপর ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসুন। নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন সেভ ব্রাউজিং নামের একটি অপশন। এখন এখান থেকে আপনারা সেভ ব্রাউজিং এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা মোটামুটি ৩ টি অপশন দেখতে পাবেন। এখান থেকে এই ৩ টির যে নিচের ২ টি আছে, এই ২ টি যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনার সমস্যায় পড়তে পারেন। সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এনহ্যান্স প্রোটেকশন, এখান থেকে আপনারা এই এনহ্যান্স প্রোটেকশন এটা অবশ্যই এখান থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন। আমি যেমন এখান থেকে সিলেক্ট করেছি, অবশ্যই এখান থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তারপরে এখান থেকে যদি আপনার অ্যারো বাটনে ক্লিক করেন, এই অ্যারো বাটনে ক্লিক করার সাথে, সাথে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবেন। তার মধ্যে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে বিভিন্ন রকম লিঙ্ক আসে, অনেক কিছু আসে। সেগুলো আপনাদের এই অপশন যদি অন করে রাখেন, তাহলে খারাপ ওয়েবসাইট এবং লিঙ্ক থেকে আপনাকে সেফটি দেবে, অর্থাৎ আপনাকে নিরাপদে রাখবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন সেভ ব্রাউজিং, এটা কিন্তু অবশ্যই এখান থেকে আপনারা অন করে রাখবেন। এটা গেল প্রথম সেটিংস। আর দ্বিতীয় সেটিংসটি করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে একটু ব্যাক বাটনে ক্লিক করবেন। একটু ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে নিচের দিকে যদি একটু স্ক্রল করে আসেন, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ইউজ সিকিউর ডিএনএস। আপনারা এখন এখান থেকে ইউজ সিকিউর ডিএনএস এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে একটি এনেবল বাটন প্রথমে দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই এনেবল বাটনটি অন করে দেবেন। প্রথমে আপনারা এই এনেবল বাটনটি এখান থেকে অন করে দিবেন। আমি এখান থেকে অন করে দিচ্ছি। অন করে দিলে ২ টি অপশন দেখতে পাবেন। এর মধ্যে এখান থেকে যে নিচে যে অপশনটি আছে এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডান দিকে একটা অ্যারো বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে প্রথমে কয়েকটি অপশন আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা দেখতে পাবেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার। আপনারা এখান থেকে এই অপশনটি এখান থেকে আপনারা অবশ্যই এটা সিলেক্ট করে রাখবেন। আমি যেটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তাহলে আপনি যেমন নিরাপদ থাকবেন, আপনার ফোনটিও নিরাপদ থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পোর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন করে একটি ভিডিওতে।